আমরা বিতির নামাজ পড়ি 3 রাকাত। কথা বলেন, বিতির নামাজ কয় রাকাত নাকি 1 রাকাত? সহিহ ইবনে হিব্বানে হাদিস এসেছে, বিবি মা আয়েশা সিদ্দিকা বলে, তোমরা বিতির 1 রাকাত পড়ো, 3 রাকাত পড়ো, 5 রাকাত পড়ো, কেউ চাইলে 7 রাকাত পড়ো, কেউ চাইলে 9 রাকাত পড়ো। ফাইলাম 4 রকমের 5 রকমের মত। হে বাবা, হাদিসে 9 রাকাত পর্যন্ত হাদিসের রওয়ায়াত আসছে। ইমাম আবু হানিফা বলে, মানুষ তো মুসিবতে পড়বো, এত রকমের হাদিস দেখি 12 রকমের হাদিস। ইমাম আবু হানিফা আমাদের জন্য সহজ রাস্তা করে দিয়ে বলে, বিতির নামাজ পড়া হবে 3 রাকাত। কেন? ওনার ছাত্ররা বলে, আমরা কিসের উপর ভিত্তি করে 3 রাকাতকে রায় দিব? 1 নম্বর কারণ হচ্ছে, বিতির নামাজটা আমার নবী মসজিদে পড়তেন না, পড়তেন নবীদের বিবিদের ঘরে হুজরা শরীফে। আর নবীর বিতির নামাজটা কয় রাকাত ছিল নবীর বিবিদের চাইতে আর কেউ বেশি জানে না। তো ইমাম ইবনে আবি শায়বা তিরমিজিতে, ইবনে মাজাহ হাদিস নকল করেছে। নবীর বিবি উম্মু সালামা বলে, নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা বলে, নবীর বিবি হাফসা বলে, হযরত মায়মুনা বলে, আর নবীর টোটাল 5 জন বিবি বলে। তো বিতিরের নামাজটা নবী আমাদের সাথে আদায় করতেন। আমরা দেখতাম বিতিরের নামাজে নবী প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। আর তেলাওয়াত থেকে আমরা বুঝে নিতাম নবী 3 রাকাত পড়তেন। একটু জোরে কন্না মারহাবা। আর 1 রাকাতের হাদিস যেগুলো যারা বর্ণনা করেছে, এরা হয়তো সফরে 2-1 বার হয়তো নবীর ওই যে যুদ্ধের সফরে বা বিভিন্ন সফরে দেখেছে। আর 98% বিতির নবী বিবিদের ঘরে পড়ছে। নবীর বিবিরা বলে নবীর বিতির ছিল 3। এজন্য আমাদের ইমাম আবু হানিফা বলে 5 রাকাত, 1 রাকাত, 7 রাকাত, 9 রাকাতের হাদিস আমরা গ্রহণ করব না। কারণ বিতির যেহেতু নবী বিবিদের ঘরে পড়তেন, বিবিরা যেহেতু ফয়সালা দিয়েছে 3 রাকাত। আবার 2 নম্বর ইমাম আবু হানিফার যুক্তি এবং দলিল, 4 খলিফা যেহেতু 3 রাকাত বিতির পড়তেন, অতএব আমাদের জন্য এটাই যথেষ্ট। একটু জোরে কন্না মারহাবা। এমনি এমনি মাযহাব সৃষ্টি হয় নাই বাবা। বাবা, আমরা গরুর মাংস খাই। কেউ গরুর মাংস খাননি? আপনারা মুরগির মাংস খাননি? ভিন্ন মাযহাবে বলে, মুয়াত্তায়ে মালিক হাদিস এসেছে, নবীর সাহাবী হযরত আনাস বলে, আমি নবী আমার সামনে দুম্বার মাংস খাইছি, খায়া আগের ওযু বাদ দিয়া নতুন করে ওযু করে ওযু করে নামাজ পড়াইছি। আর নবীর সাহাবী হযরত ওসমান বলে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি নবীকে দেখেছি আমাদের সামনে ভেড়ার গোশত খাইয়া আগে ওযু দিয়ে ওই নবী ইমামতি করেছে, নতুন আর ওযুর লাগে নাই। তাহলে এক সাহাবী বলতেছে, আগুনে পাকানো দুম্বা, গরুর মাংস, উটের মাংস, বিভিন্ন কিছু খাওয়ার পরে আমার নবী আগের ওযু বাদ দিয়া নতুন করে ওযু করে নামাজ পড়েছে। আর এক সাহাবী বলে, না, নবী দুম্বার মাংস, ভেড়ার মাংস খাওয়ার পরেও ওই আগে যে ওযু করেছে ওযু তো নষ্ট হয় নাই, আগের ওযু দিয়েই তিনি ইমামতি করেছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস কয় রকম? 2 রকম আইলো। আগের ওযু ভাঙ্গা গেছে, নবী নিয়ত মনে করছে, সাহাবীরা বর্ণনা করছে, riwayatগুলো এমন ভাবে এসেছে। আর এক riwayat আসছে না, নবী আগের ওযু দিয়ে ওই ইমামতি করেছে। এই যে 2 রকমের হাদিস। ইমাম আবু হানিফা বলে, না, কেউ যদি আগুনে পাকানো খাবার খায়, আগুনে কাঁপানো খাবারের মধ্যে যদি গরুর মাংস, উটের মাংস, দুম্বার মাংস, বিভিন্ন কিছু থাকে, তাহলে তার ওযু ভাঙবে না। ইমাম আবু হানিফা 1 নম্বর যুক্তি, কেন ভাঙবে না? খাবারকে আমরা অপবিত্র হিসেবে কেউ খাই না, কারণ অপবিত্রতার সাথে ওযু ভাঙার কারণ জড়িত। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরসা আবির অপবিত্র, কথা বলেন না কেন? ঠিক কিনা? অপবিত্রতার সাথে ওযু ভাঙার সম্পর্ক। তো খাবার তো পবিত্র জিনিস, পবিত্র জিনিস ফেটে গেছে, ওযু ভাঙবে কেন? ইমাম আবু হানিফার 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি হলো, ইমাম আবু হানিফা দেখেছে নবীর সবচেয়ে কাছের মানুষ ছিল খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন কি আমল করেছে? ইমাম মালিক মুয়াত্তা কিতাবে লিখেছে, সায়রি খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, সায়রি খলিফা দুম্বার, ভেড়ার মাংস খাইলে আগে যদি ওযু করা থাকতো, নতুন ওযু করতেন না। তাহলে দিন নবীর সুন্নাত সম্পর্কে আমি আবু হানিফার চেয়ে বেশি জানতো খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন যেহেতু আমি যে রায়টা দিছি, এই রায়ের সাথে যেহেতু খোলাফায়ে রাশিদিনের রায় মিলে গেছে, নতুন আর আমদানি রপ্তানির দরকার নাই। ইমাম আবু হানিফা বলে, দুম্বার মাংস, ভেড়ার মাংস খাইলে আগে যদি ওযু করা থাকে ওযু করতে হবে না, কারণ খাবার পবিত্র। খোলাফায়ে রাশিদিন এই মতের উপর আমল করতে। জোরে কন্না মারহাবা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এমনি এমনি মাযহাব সৃষ্টি হয় নাই। এই যে জটিল মতানৈক্যগুলো, হাদিসে বিভিন্ন রকমের রাওয়ায়াত, এই রাওয়ায়াতের বেড়া জালে যেন আমরা গুমরা না হয়ে যাই, আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য ইমাম আবু হানিফা
আমাদেরকে এই মাযহাব এই মাসালাগুলো শিক্ষা দিয়েছেন। হে বাবা, আপনি নামাজে দাঁড়াইছেন, মাইন্ড করবেন না। নামাজে দাঁড়াইতে গিয়া ভুলবশত আপনি গোপন অঙ্গে স্পর্শ হয়ে গেছে, মানে আপনার হাত টাচ লেগে গেছে। মুসনাদে আহমদের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক riwayat এসেছে, নবী বলে কেউ যদি নামাজে দাঁড়ায়া নামাজ থেকে ভুলে গোপন অঙ্গ স্পর্শ করে ফেলে তার ওযু বাদ, নতুন করে ওযু করে আবার নামাজ পড়তে হবে। কিন্তু আমরা আমল করি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কেউ যদি নামাজ থেকে ওযু অবস্থায় বা নামাজে ভুলে গোপন অঙ্গ তার হাত লেগে যায়, সোয়া লেগে যায়, টাচ লেগে যায়, তার ওযু ভাঙবে না। কেন? কারণ এটা আমাদের অঙ্গের, দেহের অন্যান্য অঙ্গের মতোই একটা অঙ্গ। ইমাম আবু হানিফা, ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী বলে